বিশ্বব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব চলছে। তাকে কেন্দ্র করেই বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্র বিগত কয়েক বছর ধরেই সেই উৎসব মুখর ধারাকে বজায় রেখে ভক্তমনের চাহিদা পূরণ করে চলেছেন। চলতি অনুষ্ঠানের নানান ঠাসা কর্মসূচির মধ্যেও গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ সুযোগ পেয়েছে। তার জন্য সংঘের তরফে বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের কর্মকর্তাদের জানায় আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের সন্ধ্যায় মহাপ্রভুর চরণে আমাদের নিবেদন নীলাচলে নীলমাধব। ওং পীনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রায়তেক্ষণং মহোরসং মহাবাহুং পীতবস্ত্র শুভাননম শঙ্খচক্র গদা পাণিং মুকুটং গদভূষিতং সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতং দেবদানব গন্ধর্ব यक्ष विद्याधरोरगै सेव्यमानं सदाचारु कोटिसूर्यो समप्रभं ध्यायन्नारायणं देवं चतुर्वर्गो फलप्रदम्। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। কুরুক্ষেত্র যুদ্ধের পর কেটে গেছে অনেক দিন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যোগ বলে দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ একদিন বনে গিয়ে ধ্যান শুরু করেন। গাছের উপর পা ঝুলিয়ে তিনি বসে আছেন। তার রাঙা চরণকে টিয়া পাখি ভেবে ভুল করে তীর নিক্ষেপ করে বসলো এক শবর, নাম তার জরা। বাম পায়ে তীরের আঘাতেই অবশেষে জীবনাবসান হলো শ্রীকৃষ্ণের। অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় দেখলেন গোটা দেহটা অগ্নি স্নান করে স্বর্গে আরোহণ করলেও সখার নাভিদেশ তো অদাহ্য, অগ্নিদগ্ধ হচ্ছে না। ঠিক তখনই হলো দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন, একে সমুদ্রে নিরঞ্জন করো, সমুদ্রেই ওর অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি। আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল ক্রন্দনরত অনুতপ্ত সেই অনার্য শবর জরা। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা, অবশেষে এখানেই হলো ভগবানের স্বপ্নাদেশ। আর কাঁদিস না বাছা, কাল ভোরে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। তখন থেকে নীল মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে, গভীর অরণ্য মধ্যে নির্জনে। সময়টা ছিল দাপর যুগ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। নীলাচলে নীল মাধব, নীলাচলে নীল মাধব, শ্রী বিষ্ণু কেবল ত্রাতা। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। তিন যুগের ত্রিদেব বাঞ্ছা কল্পতরু, চৈতন্য বিষ্ণু প্রিয়া নিত্যানন্দ প্রভু। তিন যুগের ত্রিদেব বাঞ্ছা কল্পতরু, চৈতন্য বিষ্ণু প্রিয়া নিত্যানন্দ প্রভু। জগন্নাথ সুভদ্রা বলভদ্র ঠাকুর মা স্বামীজির নামের রূপভেদ। জগন্নাথ সুভদ্রা বলভদ্রদেব ঠাকুর মা স্বামীজির নামের রূপভেদ। গীতা বেদ উপনিষদ দাপর ত্রেতা কলি, গীতা দেব উপনিষদ দাপর ত্রেতা কলি। উদ্ধারিতে যুগে যুগে এসেছে নদী, উদ্ধারিতে যুগে যুগে এসেছে নদী, উদ্ধারিতে যুগে
এসেছেন হরি, উদ্ধারিতে যুগে যুগে এসেছেন হরি। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। মাতা মেরি প্রভু যিশু ভক্ত বটবিটার, এক শক্তি যুগের ফেরে ভিন্ন অবতার। মাতা মেরি প্রভু যিশু ভক্ত বটবিটার, এক শক্তি যুগের ফেরে ভিন্ন অবতার। সর্বদেব স্বরূপ রাম লক্ষ্মণ জানকী, শ্যাম শঙ্কর বুদ্ধদেব স্বয়ং অন্তর্যামী। সর্বদেব স্বরূপ রাম লক্ষ্মণ জানকী, শ্যাম শঙ্কর বুদ্ধদেব স্বয়ং অন্তর্যামী। গীতা বেদ উপনিষদ দাপর ত্রেতা কলি, গীতা বেদ উপনিষদ দাপর ত্রেতা কলি। উদ্ধারিতে যুগে যুগে এসেছেন হরি, উদ্ধারিতে যুগে যুগে এসেছেন হরি, উদ্ধারিতে যুগে যুগে এসেছেন হরি, উদ্ধারিতে যুগে যুগে এসেছেন হরি। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। নীলাচলে নীল মাধব, নীলাচলে নীল মাধব, শ্রী বিষ্ণু কেবল ত্রাতা। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। এরপর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত। সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে। এখন আমরা যাকে চিনি জগন্নাথ ধাম রূপে। কিন্তু তখনও মন্দিরে বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা। এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ নয়। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন, বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী শবরী কন্যা ললিতা। নিয়ে এলেন তাদের বাড়ি। ললিতা শবররাজ বিশ্ব বসুর কন্যা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি। বিয়ে হলো দুজনের। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য একান্ত গোপনে কোথাও একটা চলে যান, আবার ফিরেও আসেন। কোথায় যান বিশ্ব বসু? স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটা গোপন জায়গায় নীলমাধবের পূজা করতে যান শবররাজ বিশ্ব বসু। নীলমাধবের সন্ধান পাওয়া গেছে, তখন আর ছাড়ার নয়। অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত সাপেক্ষে। বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি নন বিশ্ব বসু। বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোপনে গোটা পথটায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। পূর্ণ ব্রহ্ম নারায়ণ প্রভু জগন্নাথ, কৃপা করো ভগবান অন্তরের নাথ। পূর্ণ ব্রহ্ম নারায়ণ প্রভু জগন্নাথ, কৃপা করো ভগবান অন্তরের নাথ। সবর থেকে রাজাধিরাজ সবার তুমি প্রভু, সবর থেকে রাজাধিরাজ সবার তুমি প্রভু। গোলক বিহারী বিশা লাখ কল্পতরু, গোলক বিহারী বিশা লাখ কল্পতরু। শ্যাম রাম জগন্নাথ হৃদে ধারণ করি, শ্যাম রাম জগন্নাথ হৃদে ধারণ করি।
বৃন্দাবন অযোধ্যা পুরী ধামের হরি, বৃন্দাবন অযোধ্যা পুরী ধামের হরি। কৃপা করো দয়াময় জন্ম সফল করি, কৃপা করো দয়াময় জন্ম সফল করি। জন্ম থেকে মৃত্যু বুকে তোমারই ধরি, জন্ম থেকে মৃত্যু বুকে তোমারই ধরি। পূর্ণ ব্রহ্ম নারায়ণ প্রভু জগন্নাথ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ প্রভু জগন্নাথ। কৃপা করো ভগবান অন্তরের নাথ, কৃপা করো ভগবান অন্তরের নাথ, কৃপা করো ভগবান অন্তরের নাথ। বনের মধ্যে ফুল কুড়িয়ে এনে বিশ্ব বসু যখন পুজোয় বসলেন, অমনি দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন সবররাজ। ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দী করলেন বিদ্যাপতিকে, কিন্তু কন্যা ললিতার কাতর মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ভগবানকে সাড়ম্বরে রাজপ্রাসাদে নিয়ে আসতে। কিন্তু একই নীলমাধব কোথায়? বেদি যে শূন্য। আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হলো, পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে আমার মূর্তি নির্মাণ করো। কিন্তু খুঁজে পাওয়া গেলেও হাতি, ঘোড়া, সিপাই, শান্তি, লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই বিল্ল কাষ্ঠখণ্ড। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ, আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে। চক্রে চলে যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ধরো না রথ চক্র, রাধি চক্রে চলে যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ধরো না রথ চক্র, রাধি চক্রে চলে যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ধরো না রথ চক্র। ধরো না বাজি, এ বাজি নয় ভেলকি বাজি। ধরো না
রাজা তাঁর সেরা কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবাই যায় ভেঙে। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী পরিচয়ে তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য 21 দিন সময় চেয়ে নেন। তিনি রাজাকে একটা শর্ত দেন, মূর্তি নির্মাণকালে কেউ যেন তাঁর ঘরে প্রবেশ না করে। বন্ধ দরজার আড়ালে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাষ্ঠ খোদাইয়ের ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ। কি হলো? অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখন অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। ভাব শ্রীকান্ত, ভাব শ্রীকান্ত, ভাব শ্রীকান্ত, নরকান্তকারী রে। ভাব শ্রীকান্ত, নরকান্তকারী রে। নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবে ভবে। নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবে ভবে। ভাব শ্রীকান্ত, নরকান্তকারী রে।
কথিত আছে এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং, কিন্তু মূর্তির হাত পা নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কৌতূহলবশত তারা যে ভুল করে ফেলেছেন তার জন্য অনুতাপ করতে থাকেন। ঠিক সেই মুহূর্তেই দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। একদা দ্বারকায় আগমনকালে নিজ মাতার মুখে নিজেরই বাল্যলীলার কথা শ্রবণে আনন্দ বিহ্বল কৃষ্ণ সুভদ্রা ও বলরামের হস্তপদ গলে গিয়েছিল। জগন্নাথ অনন্য, তার হস্তপদ নিষ্প্রয়োজন, কারণ যিনি সর্বব্যাপী তার স্থান পরিবর্তনের জন্য কোনরূপ হস্তপদের প্রয়োজন হয় না। তাই তার জগৎপ্রসারী সুবিশাল চক্ষু বর্তমান। জীব তাকে যা অর্পণ করে তিনি তাই সহস্র বদনে 10 গুণ করে ফিরিয়ে দেন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরুষোত্তম ক্ষেত্রে নীলাচলে রাজা ইন্দ্রদ্যুম্নর সম্মুখে দারু ব্রহ্মরূপে প্রকটিত হয়। রাজাকে স্বপ্নে দেখা দিয়ে জগন্নাথ বলেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছেন যুগ যুগ ধরে। জগন্নাথের প্রধান উৎসব রথযাত্রা। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান রথযাত্রা উৎসব পালন করার। তার আগে স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত স্নান বেদিতে স্থাপন করা হয়। 108 কলস সুগন্ধি জলে সর্বাঙ্গ প্রক্ষালন শেষে ত্রিদেবকে গজবেশে সুসজ্জিত করা হয়। প্রচলিত ধারণা, ভক্ত গণেশের প্রতি সন্তুষ্ট হয়ে তারা এই গজবেশ ধারণ করেন। স্নান যাত্রার পর থেকে রথযাত্রার আগের দিন পর্যন্ত 15 দিন ত্রিদেব লোকচক্ষুর অন্তরালে থাকেন। এই সময়টিকে বলা হয় অনাসারা। এই সময় দৈনন্দিন চিরাচরিত ভোগের পরিবর্তে দেবতাদের আয়ুর্বেদিক ভেষজ ওষুধ ও পথ্য নিবেদন করা হয় এবং সেবায়েতরা একান্তে তাদের সেবা করেন। স্নান যাত্রার দিনটি শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে বিশেষ পবিত্র ও সমাদৃত। এই দিন রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে প্রতিষ্ঠা করেন। প্রতি বছর এই দিনটিতে বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের পুতনাভিদেশ আত্মারামের কৌটো থেকে বের করে বিশেষ স্নান ও পূজা করা হয়। ভক্তের বাহ্যিক ও অন্তরের সমস্ত কালিমা এবং গ্লানি পরিষ্কার করে পবিত্রতা লাভ করায় স্নান যাত্রার উদ্দেশ্য। সবাহ্য অভ্যন্তর সূচি। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, বরিশে অমৃত ধার, বরিশে অমৃত ধার, জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম। এক তব নাম ধন অমৃত ভবন হে। অমর হয় সেই জন যে করে কীর্তন
সুন্দর তোমারি নাম। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় যে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় যে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, বরিশে অমৃত ধার, বরিশে অমৃত ধার, জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, সুন্দর তোমারি নাম, সুন্দর তোমারি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে রথযাত্রা। এরপর আষাঢ় মাসের শুক্লা একাদশীর দিন পুনর্যাত্রা বা উল্টো রথ। ওই দিন জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরামকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান, যা মাসির বাড়ি বলে খ্যাত। সেখান থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র। এই রথের রশি একটু স্পর্শ করা মানে 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা। জগন্নাথ দেবের রথের রশির নাম বাসুকি। ধার্মিক সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়ার থেকে বড় পুণ্য আর কিছুতে হয় না। জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পুরাণের মতে জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না। কপিল সংহিতায় উল্লেখ আছে, গুন্ডিচাখ্যাং মহায়াত্রা ইয়ে পশ্যন্তি মুদোনিতা সর্ব পাপ বিনির্মুক্তা তে ইয়ান্তি ভুবনং মম। অর্থাৎ গুন্ডিচা যাত্রায় যে ব্যক্তি আমায় দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার অর্থাৎ জগন্নাথ দেবের ভুবনে যাবে। আমাদের পশ্চিমবাংলাতেও অনেক জায়গায় সাড়ম্বরের রথযাত্রা পালিত হয়, যেমন মহেশের রথযাত্রা, ইস্কনের রথযাত্রা ইত্যাদি। বাংলায় রথযাত্রার সংস্কৃতির সূচনা হয়েছিল সম্ভবত শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর। চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব মহা আনন্দে ভক্ত বলরাম বসুর বাড়িতে রথযাত্রার উৎসবে যোগদান করেছিলেন। আনন্দে মাতোয়ারা হয়ে ভাবরসের শীর্ষে আরোহণ করে নৃত্য করেছিলেন। সেই স্বর্গীয় দৃশ্য প্রত্যক্ষদর্শী তো বটেই, মানস চক্ষে দর্শনকারীদেরও ঈশ্বর অনুভূতিতে মন যেন পুলকিত হয়ে যায়। প্রেম ধন বিলায় গোরারায়, প্রেম ধন বিলায় গোরারায়, চাঁদনি তাই ডাকে আয় আয় আয়, প্রেম ধন বিলায় গোরারায়। সব হার
তোরা কে যাবি রে আয় রে, তোরা কে যাবি রে আয়, দেখে যা প্রেমের নদী বয়ে যায়। কে যাবি রে আয় রে, তোরা কে যাবি রে আয়, দেখে যা প্রেমের নদী বয়ে যায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় রে, কলসে কলসে ঢালে তবু না ফুরায় রে। প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা। সে যে গৌর প্রেমের বান, ভাসিয়ে দিয়ে আয় রে তোদের যতই অভিমান। সে যে গৌর প্রেমের বান, ভাসিয়ে দিয়ে আয় রে তোদের যতই অভিমান। সেথা গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায় রে, গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায় রে। প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা। সব ভাসিয়ে আয় রে তোরা, সব ভাসিয়ে আয়, ভেঙে দিয়ে মায়ার কারা সব ভাসিয়ে আয়। সব ভাসিয়ে আয় রে তোরা, সব ভাসিয়ে আয়, ভেঙে দিয়ে মায়ার কারা সব ভাসিয়ে আয়। প্রেম সাগরে কেউ মরে না, মরে বেঁচে যায় রে, প্রেম সাগরে কেউ মরে না, মরে বেঁচে যায় রে। প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা। তোরা কে যাবি রে আয় রে, তোরা কে যাবি রে আয়, দেখে যা প্রেমের নদী বয়ে যায়। সেথা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে। প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা, প্রেম ধন বিলায় গোরারা। ওং নীলাচল নিবাসায় নিত্যায় परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। जय शंख गदाधर नीलकलेवर पीत पदाम्बर देहि पदम। जय शंख गदाधर पीत पदाम्बर देहि पदम। जय चंदन चर्चित कुंडल मंडित कौस्तभ शोभित देहि पदम। जय चंदन चर्चित कुंडल मंडित कौस्तभ शोभित देहि पदम। जय दाओ जय दाओ জয় দাও জয় দাও ঠাকুর মা স্বামীজির নামে জয় দাও জয় দাও। মা স্বামীজির নামে একবার জয় দাও জয় দাও। মা স্বামীজির নামে একবার জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয় দাও জয় দাও জগন্নাথের নামে সবাই জয় দাও জয় দাও। জগন্নাথের নামে সবাই জয় দাও জয় দাও। বলভদ্র দেবের নামে জয় দাও জয় দাও। বলভদ্র দেবের নামে জয় দাও জয় দাও। সুভদ্রা মা
সুভদ্রা মায়ের নামে জয় দাও ঠাকুর মা স্বামীজির নামে জয় দাও ঠাকুর মা স্বামীজির নামে জয় দাও জয় মা 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 জয় 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 মা জয় 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 মা জয় 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 মা জয় মা হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি বল শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহা জয় 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 গঙ্গা মাই কি জয় জয় জগন্নাথ বলরাম